তুমি কি কখনো এমন একটা মুহূর্তে পড়েছ যেখানে তোমার চারপাশে সবাই ছিল কিন্তু পাশে কেউ ছিল না? এটি একটি ছেলের মধ্যবিত্ত পরিবার থেকে বিলিয়নিয়ার হয়ে যাওয়ার বিস্ময়কর গল্প, যা শুনে তুমি জীবনের অনেক বাস্তবতা বুঝে চমৎকার কিছু শিখতে পারবে। আকাশ, যে শুধু পরিবারকে সুখে রাখতে চেয়েছিল। মা বাবা বলতো, তুই আমাদের আশার আলো, কিন্তু সেই আলো একসময় নিজেই অন্ধকারে হারিয়ে গিয়েছিল। আকাশ ছিল তার পরিবারের বড় ছেলে। ছোটবেলা থেকেই কাঁধে ছিল দায়িত্বের পাহাড়। তার স্বপ্ন ছিল পরিবারকে উচ্চ অবস্থানে নিয়ে যাওয়া। আকাশের সারাদিন কাটত হাড় ভাঙা পরিশ্রম দিয়ে। মা বাবা আর ছোট ভাইবোন নিয়ে সে বেশ আনন্দেই ছিল। তার একটাই চিন্তা, পরিবারকে কিভাবে খুশি রাখা যায়। তার চিন্তাধারাও ছিল আকাশের মতো বাধাহীন। কিন্তু এমন কি ভুল করেছিল আকাশ যে তার সবচেয়ে আপনজনরাই একদিন তাকে তাড়িয়ে দিল? সে যখন পরিবার আর কাজ নিয়ে ব্যস্ত, তখনই তার জীবনকে সাথে রঙিন রংধনু মাখিয়ে আসে মেঘলা, যেন রূপকথার তুষারকন্যা। আকাশ মেঘলাকে সোজা বাবা মায়ের কাছে নিয়ে আসে। মেঘলা অনাথ হওয়ায় যদিও তারা মানতে চায় না, কিন্তু মেঘলার রূপ আর কোমলতায় তারা মুগ্ধ হয়ে তাদের বিয়ে দিয়ে দেয়। ঘুম থেকে উঠেই মেঘলাকে পাশে দেখে চোখ জুড়িয়ে যায় আকাশের, আর ভাবতে থাকে তাকে জড়িয়ে ভরে সারা জীবন পার করে দেয়া যাবে। মেঘলার সাথে কাটানো প্রতিটা ক্ষণ যেন স্বপ্নের মতো আকাশের কাছে। একসাথে বারান্দায় বসে কফির আড্ডা আর মেঘলার আলতো হাতের স্পর্শে আকাশের মন প্রশান্তিতে ভরে যায়। তাদের ছোট্ট পরিবার এখন আর সুখের বন্যা বইতে লাগল। কিন্তু হঠাৎ আকাশের বাবা হার্ট অ্যাটাক করে মারা গেল। তার মাও এই শোক সইতে না পেরে পরবাসী হয়ে গেল। আকাশ যেন কিছুই বিশ্বাস করতে পারছিল না। কি ঘটল আকাশের সাথে? সে কি বাবার দায়িত্ব কাঁধে নিয়ে ভুল করে ফেলল? সে নিজ দায়িত্বে বেশ ভালোভাবে বোনের বিয়ে দিল, সাথে মায়ের গহনাও বোনকে দিয়ে দিল। সে বোনের বিয়ে দিয়ে বেশ কিছু ঋণে পড়ে যাওয়ায় ভাইকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নিল। কিন্তু ভাই তাকে এমন চরম পরিস্থিতিতে এক খেলা দেখাল। আকাশ ব্যাংক থেকে লোন আর বন্ধুদের কাছ থেকে ঋণ নিয়েও বিদেশে যাওয়ার সব টাকা অ্যারেঞ্জ করতে পারল না। তখন মেঘলা জোর করেই তার গহনাগুলোও দিয়ে দিল। সব মিলিয়ে অনেক কষ্টে আকাশ ভাইকে বিদেশ পাঠিয়ে দিল। কিন্তু ভাই যাবার পর তাকে কল দিয়ে বলল, অনেক সহ্য করেছি, পরিবার আমাকে কিছুই দেয়নি, এখন আমি আমার জীবন নিজের মতো করব, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না, বলেই কল কেটে দিল। তারপর থেকে নাম্বার বন্ধ। এদিকে ৩ মাস পার হয়ে গেল, ভাইকে কোনোভাবেই যোগাযোগ করতে পারে না আকাশ। তার স্বল্প বেতনে সংসারই চলে কোনো মতে। সেখানে ঋণ দিতে না পারায় ব্যাংকের লোকেরা তাড়া করে। আস্তে আস্তে বন্ধুবান্ধবও তাড়া করা শুরু করে দিল। এখন আকাশ প্রায়ই পলাতকদের মতো পালিয়ে বেড়ায়। সে না পেরে বোনের কাছে গেল। বোনকে বলল, মায়ের গহনাগুলো দে, ঋণ শোধ করি, তারপর আমি তোকে নতুন নিয়ে দিব। বোন চেঁচিয়ে উঠল, ওগুলো আমি দেব কেন? তুমি ঋণ করেছ আর শোধ করব আমি? না না, আমি পারবো না। আমার বিয়েতে ঋণ করেছ দেখে খোঁটা দিচ্ছ? সেই টাকা উসুল করতে এসেছ বুঝি? তাহলে তুমি কি করলে? সমাজে তো বড় নাম কামিয়েছ যে বোনকে বিয়ে দিয়েছ, এখন সমাজের কাছেই যাও। আকাশ বোনের কাছ থেকে অপমান হয়ে বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। তখনই মেঘলা কল করে বলল, আকাশ, আজ তুমি বাড়ি এসো না, ব্যাংকের লোকের সাথে পুলিশও ধাওয়া করছে তোমায়। আমি সব সামলে নিব, তুমি কাল সকালে চলে এসো, আমার তোমায় নিয়ে খুব চিন্তা হচ্ছে। আকাশ ঠিক তখনই বুঝল এখন আর কান্না করলে চলবে না। ওর জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর চমক। ব্যাংকের লোকেরা কেবল ঋণের জন্য নয়, সঙ্গে এনেছে পুলিশও। আকাশ সেদিন বাড়ি ফিরল না, কিন্তু সেদিনই তার জীবনে এমন কিছু ঘটল যা তাকে একেবারে মৃত্যু আর পাগলামির দোরগোড়ায় নিয়ে গেল। আকাশ পরের দিন সকালে বাড়ি ফিরে দেখে বাড়িতে মেঘলা নেই। সে চিৎকার করে মেঘলা মেঘলা, কিন্তু মেঘলা গায়েব। সে আশেপাশে সব জায়গায় পাগলের মতো মেঘলাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও মেঘলাকে খুঁজে পায় না। সে পুলিশের সাহায্যও নিতে পারে না, কারণ পুলিশ অলরেডি তাকে খুঁজছে। মেঘলাকে কোথাও খুঁজে পায় না। তার মনে একটাই প্রশ্ন, মেঘলার কি হল? কোথায় গেল সে? এবার সে একেবারে একা হয়ে গেল। তার পাশে কেউ নেই। সে না খেয়ে ৩ দিন যাবৎ মেঘলাকে খুঁজতে খুঁজতে একসময় ক্লান্ত শরীরে একটা মসজিদের সামনে অজ্ঞান হয়ে পড়ে যায়। ইমাম সাহেব তাকে তার ঘরে নিয়ে সুস্থ করার চেষ্টা করেন,
পরের দিন সকালে তার জ্ঞান ফিরেই মেঘলা মেঘলা করে চিৎকার দিয়ে উঠে আকাশ। ইমাম সাহেব বলেন, কি হয়েছে তোমার? তুমি পাগলের মতো করছিলে সারা রাত। তোমার শরীর মোটেও ভালো নয়, একটু থামো। 1. রাগ নিয়ন্ত্রণ করো। রাগ শুধু নিজেকেই শেষ করে। 2. ধৈর্য ধরো, সমাধান খোঁজো। সমস্যা নিয়ে পড়ে থাকলে জীবন এগোবে না। 3. অভিযোগ নয়, দায়িত্ব নাও। মানুষকে দোষ দিয়ে কিছুই হবে না, নিজেকে তৈরি করো। 4. দোষারোপ নয়, চেষ্টা করো। নিজের উন্নতির জন্য অন্যকে নয়, নিজেকেই বদলাও। তারপর থেকে আর কখনো তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। আকাশ যখন তার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছিল, তখনও সে একদম হার মানেনি। রাতের অন্ধকারে তার ঘর জ্বলত শুধু ল্যাপটপ আর স্মার্টফোনের আলোয়। প্রতিদিন সে দেরি রাত পর্যন্ত কাজ করত, প্রোডাক্ট রিসার্চ, সাপ্লায়ার খোঁজা, ওয়েবসাইট ডিজাইন, মার্কেটিং প্ল্যান তৈরি। সে দিনের শুরু হতো সকালে অল্প ঘুম নিয়ে, আর রাত হতো তার ব্যবসার অগ্রগতির জন্য নতুন নতুন চিন্তায়। এর মাঝে আকাশ মেঘলাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, ভাবতে থাকে, কি এমন হলো মেঘলার যে আমাকে না বলে চলে গেল মেয়েটা? না, সে এভাবে আমাকে ছেড়ে যেতে পারে না, নিশ্চয়ই তার সাথে কিছু হয়েছে মনে মনে বলতে লাগল। কিন্তু আকাশ তার গোল থেকে সরে যায়নি। আকাশ তার গ্রামের ছোট ছোট কারিগরদের সাথে যোগাযোগ করে তাদের হাতে তৈরি প্রোডাক্টগুলো গ্লোবাল মার্কেটে বিক্রি করার উদ্যোগ নেয়। দিনে 18 থেকে 20 ঘন্টা কাজ করত, কখনো খাবার ভুলে যেত, কিন্তু মনোবল হারায়নি। সে দেশে বিদেশে ই-কমার্স প্ল্যাটফর্মে অ্যামাজন, এটসিতে নিজের পণ্য তালিকাভুক্ত করে। ধীরে ধীরে সে বড় বড় ইনভেস্টরদের নজরে আসে, যারা তার ব্যবসার জন্য টাকা দেয়। কিছুদিনের মধ্যেই মেক্সকাই ব্র্যান্ডের মাসিক বিক্রয় লাখের ঘর ছাড়িয়ে যায়। গ্রাহক সংখ্যা গড়ে ওঠে লক্ষাধিকের উপরে। দেশের বাইরে তার পুনঃ চলে ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বাজারে। এবার সে মেঘলার খোঁজ পেল, কিন্তু তারপর যা জানল আকাশ, তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মেঘলা, তাকে কেউ কিডন্যাপ করেছে, কিন্তু কে, কেন, এখন? বিয়ের আগেই এক গুন্ডা মেয়েটাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল। মেঘলা তাকে প্রত্যাখ্যান করেছিল। এখন সেই গুন্ডা প্রতিশোধ নিচ্ছে। একটা অন্ধকার ঘরে আটকে রেখেছে তাকে, যেন সে হার মেনে নেয়। আকাশ জানে না, কিন্তু তার হৃদয় ভেঙে যাচ্ছে। আর এক মুহূর্ত দেরি করে না আকাশ। নিজের রিসোর্স দিয়ে লোক লাগায়, পুলিশকে সাথে নেয় না, নিজেই যায়, লড়ে। চারদিক থমকে যায়। আকাশের সামনে উঠে আসে বন্দুকের নল, গুলি চলে, রক্ত ঝরে, কিন্তু থামে না আকাশ। কিন্তু সে ফিরে আসে মেঘলাকে নিয়ে। মেঘলার চোখে জল। সে শুধু বলে, আমি জানতাম তুমি আসবে, তুমি হেরে যেতে পারো না। যেখান থেকে একসময় সবাই তাকে তাড়িয়ে দিয়েছিল, আজ সে সেখানেই করে তুলল নিজের সাম্রাজ্য। মেঘলাকে সাথে নিয়ে সে প্রথম তাদের স্বপ্নের বাড়িটি কিনল। সেই বাড়ির বড় ফ্ল্যাটে বাসা সাজালো, যেখানে ছিল ব্যক্তিগত জিম, অফিস রুম আর বাড়ির সামনে নিজস্ব গাড়ির পার্কিং স্পট। 24 ঘন্টা নিরাপত্তার জন্য বেইস গার্ড নিযুক্ত করল। নতুন বিল্ডিংয়ে অফিসে অনেক কর্মী নিয়োগ দিল, যারা আকাশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে। নিজের পছন্দের লাক্সারি গাড়ি কিনল, যা তার সাফল্যের প্রতীক। আর রাত জাগা তাকে এখন ক্লান্ত করে না, কারণ সে জানে তার পরিশ্রমই তাকে এনে দিয়েছে এ জীবন। সে প্রতিদিন সকালে ব্যায়াম করে, তার নিজের ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করে সুস্থ থাকে। মেঘলার জন্য একটি আলাদা সুন্দর বাগান বানিয়েছে, যেখানে তারা সময় কাটায়। পরিবারের সবাইকে আর্থিকভাবে সুরক্ষা দিয়েছে, বন্ধুদের সাহায্য করেছে যারা সত্যিই পাশে ছিল। এই গল্পটা বোঝায় যে কঠোর পরিশ্রম আর অবিচল মনোবলই এনে দিতে পারে জীবনে এক নতুন অধ্যায়, যেখানে স্বপ্নগুলো আর কেবল স্বপ্ন থাকে না, বাস্তব হয়।